বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। আপনারা জানেন যে ডিসেম্বর থেকে কিন্তু নতুন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং পুরাতনরাও কিন্তু আগে পেয়েছে। কিন্তু অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে আমরা আগে পেতাম কিন্তু এখন আর পাচ্ছি না। তো এর কারণ একটাই রয়েছে যে এখন কিন্তু 16 দফা ভেরিফিকেশান চলছে। তো মানে 2025 সালে আমাদের রাজ্য সরকার কিন্তু খুবই কড়া নির্দেশ এবং আগে যে নিয়মগুলো ছিল না এখন কিন্তু সেই নিয়ম অনুসারে কিন্তু চালাচ্ছে। তো সেই নিয়মগুলো কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক থাকতে হবে, কেআইসি থাকতে হবে, নাম যেন একই থাকে সব ডকুমেন্টসে, যেটা আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড বা আপনার লক্ষ্মীর ভাণ্ডারে যে অ্যাপ্লাই করেছিলেন সেটা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিন্তু একই থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, মানে কেআইসি থাকতেই হবে বাধ্যতামূলক। এবং সেটা রাজ্যের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এই ওয়েস্ট বেঙ্গলের ভেতরের অ্যাকাউন্ট হতে হবে এবং সেটা কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না। এই রকম বিভিন্ন ধরনের কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে বর্তমানে। তো সেই বর্তমানে এই ক্রাইটেরিয়া মেলাতে গিয়ে দেখা যাচ্ছে অনেকের হয়তো কেআইসি নেই, অনেকের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো মিল নাই, একটা হয়তো অক্ষর মিস আছে বা আলাদা আছে এই রকম দেখা যাচ্ছে, বা কারোর হয়তো জয়েন্ট অ্যাকাউন্ট। তো এইরকম হলে হবে না। তো এখন নির্দেশ দিয়েছে যে কোনো সরকারি প্রকল্পে কিন্তু এই রকম ভুল থাকলে হবে না। তো সব কিছু যেন ডকুমেন্টসের ঠিক থাকে, কারণ এর আগে আমরা জানি যে ট্যাবের টাকা কিন্তু গায়েব হয়ে গেছিলো। তো এই জন্য কিন্তু এত নির্দেশ। তো আপনারা যারা আগে টাকা পেয়েছেন তো তারাও এখন কিন্তু স্ট্যাটাস চেক করে রাখবেন, কেননা আপনি আগে টাকা পেয়েছেন মানে যে এবারে পেয়ে যাবেন তা কিন্তু নয়। হয়তো দেখা যাবে এবারে কোনো একটা ভেরিফিকেশান করতে গিয়ে আপনার নামটা বাতিল হয়ে গেছে। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনারা আগে হয়তো টাকা পেয়েছেন তো আপনারা প্রত্যেক মাসে এইভাবে চেক করে নেবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করলে দেখতে পাবেন প্রথমে একটা পেজ চলে আসবে, এইরকম একটা পেজ চলে আসবে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলে লেখা আসবে। তো এইটাতে ক্লিক করবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এরপরে একটা কিন্তু পেজ চলে আসবে। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু পেজটা চলে এসেছে। তো আমি ট্র্যাকিং করব, ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করব, করার পর দেখতে পাবো আবার একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাবো এইরকম আবার একটা পেজ চলে আসবে। তো এখানে আমি সিলেক্ট করব, সিলেক্টে এইখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশান আইডি, যদি আপনার SMS এসে থাকে তো অ্যাপ্লিকেশান আইডি দিয়ে ক্লিক করতে পারেন। অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দিয়ে দিলে হয়ে যাবে, না হলে মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এইগুলো দিয়ে কিন্তু তারপরে কি করবেন, আমি মোবাইল নাম্বারটা চুজ করে দিচ্ছি, কারণ মোবাইল নাম্বার পুরো একদম সবারই মুখস্থ থাকে। তো তারপরে এখানে আমি মোবাইল নাম্বার বসিয়ে দেবো এবং এরপরে কি করব, এরপরে নিচে এই দেখে এই ক্যাপচারটা বসিয়ে নেব। বসার পর আমি সার্চ করব। দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এবং দেখে কিন্তু ক্যাপচারটা বসিয়ে দিয়েছি। এখানে কোনো যদি ভুল হয়ে থাকে তো রিজেক্ট হয়ে যাবে, আবার ক্যাপচার বসাতে হবে আমাকে। দেখা যাক। তো দেখতে পাচ্ছেন ক্যাপচার ঠিক ছিল এবং মোবাইল নাম্বার ঠিক ছিল এই জন্য কিন্তু এই যে অ্যাপ্লিকেশান আইডি এরপরে আমি উপর দিকে তুলে দেবো। এই যে আমার অ্যাপ্রুভাল কিন্তু আগেই দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু বলে দিচ্ছি অনেকের কিন্তু জমা দিয়েছিল শুধু সাবমিট হয়ে আছে বা বিডিও অফিস ভেরিফিকেশান হয়ে আছে। তো তাদের ক্ষেত্রে বলবো আর কোনো স্ট্যাটাসই আসে না, মানে তারা হয়তো অনেক দিন আগে দেখতে পাচ্ছেন 21/8/2024 মানে কত পরে দিয়েও কিন্তু এটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এর আগেও যারা জমা দিয়েছেন কিন্তু অ্যাপ্রুভাল পাননি তারা অবশ্যই কিন্তু আপনাদের বিডিও অফিসে বা যেখানে জমা দিয়েছিলেন সেখানে কিন্তু আপনারা অবশ্যই যাবেন এবং দুয়ারে সরকারের ক্যাম্প জবে হবে সেখানেও করতে পারেন। তো তার আগে যদি আপনারা জমা দিতে চান নতুন করে তো বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন যে আপনাদের কি প্রবলেম এবং কেন হয়নি। তারপরে দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় নাম চলে আসবে, বেনিফিশিয়ারি আইডি আসবে এবং অ্যাপ্লিকেশান আইডিও চলে আসবে। তো এইখানে তীর চিহ্নের উপরে বা নামের উপরে আমি ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করলে কিন্তু এইখানে নিচে দেখতে পাবো। তো এইখানে আরও একটা জিনিস দেখবেন, এইখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশান সাকসেস রেডি ফর পেমেন্ট এরকম লেখা আসছে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এই লেখাটা না এসে এইখানে কিন্তু ইরোর চলে আসবে। তো যাদের ইরোর বা কোনো কিছু আসবে তারাও কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে বা আপনাদের যে অফিস রয়েছে কাছাকাছি সেই অফিসে গিয়ে, মানে এটা বিডিও অফিস বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বা আবার নতুন করে জমা দিতে পারেন যেটা ভুল রয়েছে।
তো হয়তো কোনো ভুল রয়েছিল, এই কারণে কিন্তু ইরোর চলে এসছে, তো সেটা সাবমিট করাতে পারেন। দেখতে পেয়েছেন যে ইনি কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু আবার জানুয়ারিতে আমরা জানি যে জানুয়ারির প্রত্যেক মাসের কিন্তু 3 তারিখ থেকে 10 তারিখের আগের মধ্যে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়। কারণ এই যে 3 তারিখ হয়ে গেছে আপনারা জানেন, তাই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসিড দেখাচ্ছে, মানে এই যে এবার টাকা ঢুকবে তার জন্য কিন্তু প্রস্তুতি হয়ে গেছে। এরপর কিন্তু পেমেন্ট সাকসেস দেখে দিলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো উপরেরটা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, এখানে কিন্তু পেমেন্ট সাকসেস দেখায়নি এখনও, পেমেন্ট আন্ডার প্রসিড, মানে এখনও কিন্তু টাকা ঢোকেনি, কিন্তু ঢুকে যাবে, তার প্রস্তুতি হয়ে গেছে। তো 3 তারিখের পর কিন্তু প্রস্তুতি হয়ে গেছে, যাদের হয়নি কিন্তু এটা চলে আসবে। এবং লক্ষ্য রাখবেন যারা আগের মাসে হয়তো টাকা পেয়েছেন তাদের এখানে ইরোর চলে এসছে কিনা। যদি ইরোর চলে আসে তাদের কিন্তু টাকা ঢুকবে না, তাদের আবার পুনরায় ভুল যে ছিল সেটার কিন্তু সংশোধনের জন্য ডকুমেন্টস জমা করতে হবে অফিসে। তো বুঝতে পেরেছেন, টাকা কিন্তু আবার এ মাসে আপনারা 1000 টাকা করে পেয়ে যাবেন বা 1200 টাকা করে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যাদের কোনো ইরোর বা কিছু চলে এসেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আগের ভিডিওতে আমি বলেছি যাদের ইরোর চলে আসবে বা প্রবলেম হবে তাদেরকে কি করতে হবে, তারা যদি সেইভাবে জমা দিয়ে থাকেন তাদেরও কি তারা টাকা পাচ্ছেন নাকি বা এখানে সাবমিট হয়েছে কিনা, তারাও কমেন্ট করে জানাবেন যারা উপকৃত হয়েছেন।